এর আগে হ্যাপিনেস কোর্স করেছি। তো এই কোর্সটা করে আমার একটা ফিলিংস এলো যে ভগবান আকাশের মধ্যে নেই, ভগবান আমাদের এই বাস্তব দুনিয়াটার মধ্যেই আছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, সবাইকার মধ্যেই আছে। এবং আমাদের যে ফিলিংস, আমরা যেটা স্বর্গ বা নরক বলি, এই স্বর্গ সুখ এইখানেই ফিল করা যায়, আর নরকও আমাদের এই দুনিয়াতেই ফিল করা যায়। অর্থাৎ আর একটা যে জিনিসটা ফিলিং হলো যে জ্ঞান হচ্ছে সর্বোত্তম, জ্ঞানের দ্বারাই মানুষ আনন্দ লাভ করতে পারে। আর আমরা যেগুলো বাকি যেগুলো ভাবি সেটা হচ্ছে মায়া বা মোহ। এইটুকু আমার ভেরি গুড। আমি কাবেরী, বারাসাতেই থাকি। আমার এটা 3rd অ্যাডভান্স কোর্স। তো আগে দুটো আমি শ্রদ্ধানন্দ স্বামীজির কাছে করেছিলাম, স্যারের কাছে এটা আমার ফার্স্ট। ভীষণ ভালো লাগলো, আর স্যারের নলেজগুলো আমাকে ভীষণ টাচ করেছে। আমি প্রত্যেকবারই তিতিক্ষা আর সমাধানের মাঝখানে আটকে থাকি, আমি বুঝতে পারি না কোনটা তিতিক্ষা কোনটা সমাধান। তো স্যারের কাছে থ্যাংক ইউ যে এত সুন্দর করে বোঝানোর জন্য যে কি তিতিক্ষা কি সমাধান। তো আমার খুবই ভালো লেগেছে, 4 দিন আমি খুব আনন্দ কেটেছি আর অনেক 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 নলেজ পেয়েছি। আর নেক্সট টাইম ইচ্ছা আছে স্যার যদি আবার আসেন স্যারের কাছেই করব। তো খুব ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে। বেসিক্যালি ওটাই ফিল হয়, কারণ হালকা তো ফিল হয়। আর প্রত্যেকবার যদি আমি যেভাবেই আসি না কেন একটা স্মাইল নিয়ে যাই। আগের বারের সঙ্গে আসলে এবারও সেমই জিনিস হচ্ছে। আর আগের বারও স্যার আপনার কাছেই করেছিলাম, বাট স্টিল এইবার একটা নিউ এক্সপিরিয়েন্সই লাগলো। সেম কোর্স, সেম টিচার, বাট সেম নয়। ওদিকে ঘুরে যাও। আজ এই বিশেষ করে মানে আমার বন্ধু, সে এখন এত বড় হয়ে গেছে, কাউকে মানে বলে বোঝানো যাবে না। আমার বন্ধু সে কিন্তু একটু 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 আচ্ছা, আমি একটু রেফারেন্স দিই কেন বলছে বন্ধু, সেটা বলে অনেকে বুঝতে পারছি না। আমরা একসঙ্গে টিটিপি করেছি। আমার টিটিপি ব্যাচমেট শুধু নয়, আমরা এক রুমমেট ছিলাম। মানে আমার টিটিপিতে অনেক বদমাইশি করেছি আমি, অনেক আমার ক্রাইম পার্টনার ছিল। টিটিপিতে আমি মোটেই খুব মানে গুটি গুটি ছিলাম না, তো আমার ক্রাইম পার্টনার ছিল। বনজদা সব ম্যানেজ করতো আমার যা যা আমি ক্রাইম করেছি। কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এই কোর্সটা এসে বেশ আপনি অত সহজ সরল ভাবে বোঝাচ্ছিলেন, মজা করে, ভালো লাগলো। তো ডাক্তারখানা যাওয়ার দরকার নেই তো? না, আর দেখাই না। এই ডাক্তারই ঠিক আছে তো? এখন সেদিন কি বলা, এখন হাসি পায় যে ঘটনাগুলো ঘটেছে, এর জন্য এত দুঃখ। বি হ্যাপি। চলো, কেমন লাগছে কোর্স করে? হ্যাঁ, গুরুজিকে আমি নিবেদন করেছিলাম, তো সব ব্যবস্থা করেছেন। এইবার আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে মানে মনে হচ্ছে যেন আমার ভেতরটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আর মানে অনুভব অনুভূতি যেন কিছু নেই। আর মনে হচ্ছে যে এতগুলো আপনজন, হ্যাঁ, মানে এরা যেন আমি শুধু একটা নাম রেখেছিল সেই জন্য আলাদা। ওয়াও, হোয়াট এ নলেজ, ভেরি নাইস, ভেরি গুড, খুব ভালো। আর একটা প্রয়োজন আমি বোধ করছি যে প্রতি 6 মাসেই অ্যাডভান্স কোর্স করা উচিত, অবশ্যই, ভেরি গুড। আর আমি আপনার কাছে অ্যাডভান্স কোর্স করে আমি খুব তৃপ্ত। ভেতরটা বেশ একটা তেষ্টা পেলে যেমন জল খেলে তেষ্টা মেটে, এটাও ঠিক সেরকম মানে তৃপ্তি পেয়েছি। হ্যাঁ, যেন মানে হাত বাড়ালেই ভগবান, হাত বাড়ালেই আমি যা চাই নলেজ সম্বন্ধে আমি তো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কাজেই আমি সেই জন্য প্রথমে গুরুজিকে আমি প্রণাম করি। গুরুজি তো মাতৃসম, গুরু ব্রহ্মা, গুরু পিতা মাতা, গুরু সব। আর সেই সাথে গুরুজির প্রতিনিধি আপনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনাকেও আমার প্রণাম। ঠিক আছে, আপনার এই কোর্স? এটা আমার 5th অ্যাডভান্স কোর্স। তো ওই ওর মধ্যে বলতে হয় যে এর আগেও সব কোর্সে সব নলেজ সেশন শুনেছি, কিন্তু এবার যেন একটু 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 ডিপে যেতে পারলাম, বুঝতে পারলাম, যেটা অনেকটা মাথার উপর দিয়ে চলে গেছে অনেক সময় মনে হয়েছে। তো নতুন করে প্রত্যেকটা অ্যাডভান্স কোর্স যেন নতুন করে আসে আমাদের কাছে। আর দীপঙ্করদার কাছে তো আমার প্রথম কোর্স খুব খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো ফিনিশিংটাও মানে অদ্ভুত সুন্দরভাবে শেষ হল।
আর আমি টিচারদেরকেও তো আবার উপরে আমি ওদেরকেও আমি একটু নাড়াচাড়া করি। তো টিচিংটা তো দিতে হয়, দু রকমভাবে টিচাররা টিচিং দেয়। হয়তো দেখা যাচ্ছে যে প্রচুর নলেজ আছে, প্রচুর স্যার কোয়ালিফিকেশন, প্রচুর বড় বড় ডিগ্রি, সেগুলো দেখলো প্র্যাকটিক্যাল সিচুয়েশন গিয়ে হয়তো দেখা যাচ্ছে ফেলবে। সে দেখা যাচ্ছে ওইটা সাদা অর্ডিনারি একটা গ্র্যাজুয়েট টিচার, সে দেখা এত সুন্দর তার টিচিং এবিলিটি, এবং সেই ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা এত ওকে বোঝা যায় ক্লাসে গেলে যারা টিচার্স আছে জানে, ওই স্টুডেন্টদের মুখ দেখলেই বোঝা যায় ওদের মুখটা ব্রাইট হয়ে যায়। সুতরাং এখানেও দেখলাম যে সবার মুখটাই ব্রাইট হয়ে গেছে, কারণ এখানে লেফট ব্রেন দিয়ে কেউ শেখায়, কেউ রাইট ব্রেন দিয়ে শেখায়। আমি দেখলাম আপনি রাইট ব্রেন দিয়ে শেখাচ্ছেন। রাইট ব্রেন দিয়ে যখনই শেখানো হবে স্টুডেন্টরা সবসময় প্লিজড হয়ে যাবে। তো এখানে তাই দেখলাম আপনি রাইট কিন্তু কেন করেছি হ্যাঁ, তো রাইট ব্রেন দিয়ে আপনি প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা নলেজ পয়েন্ট কিভাবে বাস্তব উপযোগী করে তোলা যায়। একবার মনে হয় যেন আপনার ঠোঁটের মধ্যে সব লাগানোই আছে যে এই নলেজটার বাস্তবে এক্সাম্পল কি হতে পারে। একটা নয়, একাধিক, মানে তাৎক্ষণিকভাবে আপনি এক্সাম্পলগুলোকে সেট করে দিচ্ছেন। আমি অদ্ভুত লেগেছে, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। যাই হোক, সেই জন্য আপনার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আমার খুব ভালো লেগেছে এই কোর্সটা। তো আগাতে দেখছি যদি আবারও টিচার হবেন, ভিডিপি করুন, টিচার হবেন। আমি ভিডিপি নেবো, আপনার আমার কাছে ভিডিপি করবেন, টিচার বানিয়ে দেবো আপনাকে, আমি টিচার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো। এটা আমার পঞ্চম কোর্স। আমি এই কোর্সটা করতে পারবো আমার মানে মনে হচ্ছে না আমি পারবো না, তার কারণ আজ যেদিন কোর্স আরম্ভ হবে তার আগের দিন রাত্রে আমার চোখ উঠেছিল, ডান চোখটা। তা আমি সারা রাত ঘুমোইনি। আমার মিসেস আমার পাশে বসে আছে, শুধু বলছে গুরুজিরে ডাকো, ঠিক তোমার চোখ ওটা সেরে যাবে। আমি মনে করলাম চোখ উঠলে আমি যেতে পারবো না। তা গুরুজি আমাকে সেই চোখ উঠে নিয়ে আমি ঠিক সুস্থভাবে কোর্স করে গেছি। আর অন্য কোর্সগুলোর থেকে এই কোর্সটা আমার খুব খুব অন্যরকম একটু মনে হয়েছে। আমার নিজের ভালো লাগাটা এত, আমি নিজের গুরুজিকে আরও যত আমি সব পারবো টাইম পাবো আমি যেন এই কোর্স করে যেতে পারি। গুরুজির কাছে আমি একটু আশীর্বাদ। আমি রাজন্যা, এটা আমার সেকেন্ড অ্যাডভান্স কোর্স। তো ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই যে লাস্ট উইকে আমি আসলাম আমার ওই ভুবনেশ্বর থেকে। এখানে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে এতটাই হেলথ কন্ডিশনটা খারাপ হয়ে গেছিলো যে আমি চলার মতন অবস্থায় ছিলাম না ফর 2.5 days। তো এখানে এসেও যে আমি সুস্থ হয়ে বসে পুরো কোর্সটা করতে পারবো এটা নিয়ে আমার মা বাবার খুব চিন্তা ছিল। তো মানে গুরুর গ্রেস জাস্ট এসে আমার কিভাবে এখানে আমার ফার্স্ট দিনও একটুখানি পেইন হয়েছিল, কষ্ট হয়েছিল, আমি গুরুজিকে বদ্রেশন বক্সে লিখেছিলাম। তো তারপরে আমার থার্ড ডে অনওয়ার্ডস আমার পেইন কিন্তু অলমোস্ট কমেই যায়, এখনও আছে খুব হালকা মিনিমাল, ওরকম না মানে যেরকম অবস্থায় ছিলাম সেটার সাথে তো তুলনায় আসে না যেরকম আমি এখন এই কন্ডিশনে আছি। তো ওটার জন্য আমি গুরুদেবকে সত্যি অনেকই থ্যাঙ্কফুল। আর সেকেন্ড আরেকটা জিনিস, যে আগের বার তো এটা ফার্স্ট করেছিলাম, এবার এটা সেকেন্ড টাইম। এবার যে নলেজগুলো মানে আরও ভালো করে বুঝতে পারলাম, এবার আমি মানে এইটা বুঝতে পারলাম যে এবার আস্তে আস্তে আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো আমার লাইফে। আগেরবারও শুনেছিলাম বাট সেরকমভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি আমার লাইফে। তো এখন আরও ভালো করে মনে হলো এই কোর্সটা আরও ভালো করে বুঝতে পারলাম, আরও ভালো করে নিজের জীবনে এখন কাজে লাগাতে পারবো। আর স্যারকেও অনেক ধন্যবাদ। স্যারের কাছে করেছিলাম ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম, এখন আবার পুরো এক্সপিরিয়েন্সটাই নিউ লাগলো। তো এটা ভেরি গুড। এই নভেম্বর করছি, প্রথম যতবারই করেছি অ্যাডভান্স কি জানি কিছুই বুঝতে পারিনি, মনে হচ্ছে শুধু বসে থেকেছি চোখ বন্ধ করে। শেষের কয়েকবারে যেটুকু বুঝেছি এবারে যেন নতুন করে বুঝলাম আপনার কাছে। নলেজ সেশনগুলো মনে হচ্ছে বারবার আপনার সামনে কিছু রিপিট করি, যে গল্পের ছলে যে সুন্দর করে আপনি বলেছেন, মানে ভেতরে এত সুন্দর করে সেগুলো, এবং পরবর্তী সময় আপনি আবার করিয়েছেন। মানে যে কারণে আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি সহস্রমাদি করেন কিনা, আমি আপনার কাছে সহস্রমাদি করবো। আমি ভাবিনি যে এই কোর্সটা করতে পারবো। আসলে ডেঙ্গু থেকে সদ্য উঠেছি, উঠে বসার মতো সামর্থ্য ছিল না, গুরুজিরই একান্ত কৃপা, নাহলে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। আর গুরুজির কৃপায় আবার এই নতুন করে এত
সবার সান্নিধ্য, সবার সঙ্গেই আনন্দ করবার এই জ্ঞানের সঙ্গে আবার আনন্দের সঙ্গে থাকতে পারলাম কটা দিন। আমি চাই বারবার করে এই কোর্স করতে। একদম বলার যে এই হলো অ্যান্ড এমটির যে মানে ইলাবোরেশনটা তুমি করলে, মানে এত হালকা ভাবে, এত ডিপ নলেজ, মানে এটা আমার দারুণ লেগেছে। এতবার শুনেছি তো, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। মানে সত্যি সত্যি হলো অ্যান্ড এমটি যেন, মানে তুমি এত লাইট করে বললে, মানে আমার কি যে ভালো লেগেছে, এটা আমার বেস্ট লেগেছে এটা। আর বাদ বাকি তো সবই খুব হালকা ফুলকা ভাবেই শুনেছি, খুব হালকা হালকা ভাবেই লেগেছে। মানে এত ডিপ নলেজ এত হালকা ভাবে ভীষণ ভালো লেগেছে। বা ঠাকুমা, মানে ঠাকুমাকে তো হ্যাটস অফ, এই যে জাজটা নাম্বার, মানে ওনার থেকে শেখার বিষয়। মানে উনি যে রেটে সেবা করছেন, মানে আমি ওনাকে বসে থাকতে দেখিনি এই 4 দিনে। মানে প্রত্যেকটা বেগকে হয় দিচ্ছে, গাছে জল দিচ্ছে, নাহলে প্রত্যেকের খুঁটিনাটি কি দরকার। মানে সত্যি মানে নমস্কার, মানে আপনার থেকে অনেক কিছু শেখার আছে এখনো অবধি আর কি। মানে বলার কোনো ভাষাই নেই আর কি। তো বলবো মানে এই অ্যাডভান্স কোর্সে এসে আমার এটা ফার্স্ট রিয়েলাইজেশন হলো যে অ্যাডভান্স মেডিটেশন প্রোগ্রাম হলো মনন আর শ্রদ্ধায়ের একদম বেস্ট জায়গা। মানে আমি যে মানে নলেজ শিট করছি বা নলেজ হয়তো বলছিও ফলো আপের শেষে কোর্সে, কিন্তু হয়তো সাময়িক থাকছে 1 দিন 2 দিন, কিন্তু এই যে নলেজ শুনছি, আপনার মনন করানোর টেকনিকটাও অসাধারণ। মানে একবার মনে করাচ্ছেন, আবার পরের দিন আপনি বাংলা এক্সপ্লেন করছেন, এই যে 2 দিন টানা চলছে, মানে ওইগুলো পুরো আস্তে আস্তে বসছে। মানে এই 4 পিলার্স অফ নলেজ আমি যেন নতুনভাবে শিখলাম এখানে আর কি। এমনকি মানে কোথায় কোথায় আমার ল্যাক করছে, সেটা প্রথম 1-2 দিন কোশ্চেন আসছিল, আমি কোশ্চেন বক্সে দিলাম, আপনি উত্তর দিলেন। কাল রাতে আমার কোশ্চেন এসছে ষাট সম্পত্তি নিয়ে, কিন্তু আজ সকালে নিজেই নিজের উত্তর পেয়ে গেছি। মানে এই যে মনে, মানে এই জন্য হয়তো বারবার অ্যাডভান্স মেডিটেশন প্রোগ্রামে ফিরে আসা দরকার। আর সেকেন্ডলি আরেকটা জিনিস বলি, আমি মানে অ্যাজ আ স্টুডেন্ট, মানে আমি যেহেতু স্টুডেন্ট, মানে বিভিন্ন রকম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো ইয়াং জেনারেশনের জন্য না স্যার যেটা বলছিলেন স্পিরিচুয়ালিটি প্রচণ্ড দরকার। কারণ অ্যাজ আ স্টুডেন্ট বা অ্যাজ আ ইয়াং জেনারেশন আমাদের প্রবলেম কি, আমরা গোলের প্রতি প্রচণ্ড অ্যাটাচড। মানে এই যে আমি যে এক্সামটা ক্র্যাক করতে চাইছি, স্যার ইভেন আমাকে ফোন করে বুঝিয়েছেন যে তুই যদি নাও পাস, মানে তুই যদি এক্সামটা ক্র্যাক না কর, তাহলে তো কিছু যাবে আসবে না। ওই 2 দিন 3 দিন দিদি বুঝিয়েছে, প্রত্যেকে আমার বুঝিয়েছে, মানে 2 দিন 3 দিন 4 দিন, হার্ডলি 10 দিন ব্যাস থেকে শেখ। কিন্তু এই যে অ্যাডভান্স মেডিটেশন প্রোগ্রাম এসে আমি বুঝলাম আমি ওটার প্রতি অ্যাটাচড। মানে স্যার একটা এক্সাম্পল দিলেন, আর একটু বলছি। মানে আমি এখানে ওই যে আইসক্রিমের যেটা এক্সাম্পল দিলেন, যে সারাদিন আমি আইসক্রিম ভাবছি ভাবছি ভাবছি, সেইটা হয়ে যায় আমাদের জব পেতে হবে, মানে জবটা না পেলে আমি বাঁচবো না, এরকম ব্যাপার হয়ে যায়। বা এক্সামটা ক্র্যাক করতে হবে, হ্যাঁ হয়তো আমি খুব কাট অফের কাজ দিয়ে গেছি, 0.6 এর জন্য আমার কাট অফ ক্লিয়ার হয়নি, কিন্তু তাতে কি হয়েছে, এটা আমার এখানে মানে এই রিয়েলাইজেশনটা হলো, মানে মনে গিয়ে গাঁথলো। মানে সবাই বলেছে বড়শিতে মাছ গেঁথেছে, তো মনে গিয়ে গাঁথেনি কখনো আর কি জিনিস। আরেকটা কথা বলবো, আরেকটা যেটা আমার লাস্টে শেয়ারিং এ হলো, মানে যখন প্রথম দিন এসে আর কি বসলাম, মানে ঠাম্মাকে নিয়ে একটু বলতে চাই আর কি। তো আমাদের খুব ঠান্ডা পড়ে গেছে আর কি। এটা সত্যি, আমাদের খুব ঠান্ডা লাগছিল, তো উনি জেনারেলি ওগুলো ব্যবস্থা করবেন বলে দিয়ে আমি আর দিদি খুব ক্যাজুয়ালি কথাটা বলছিলাম যে আমাদের মেঝে থেকে মনে হচ্ছে ঠান্ডাটা উঠছে, পিঠে ঠান্ডা লাগছে। তো ঠাকুমা দেখলাম ওই ব্রেকের পরের মুহূর্তে আরো এক্সট্রা কার্পেট নিয়ে এসে আমাদের নিচে পেতে দিয়েছেন। মানে আমি এসে দেখছি সব রেডি, মানে সব রেডি। মানে আমি অবাক হয়ে গেলাম। আর তখন না খুব আমার দিদার কথা, হ্যাঁ দিদা আর ঠাকুমার কথা খুব মনে পড়লো। আর এই আই গেজিং প্রসেসে আমি ওনার সামনে গিয়ে বসলাম, মানে আমি চোখ বন্ধ করে বুঝতে পারছি যে আমাকে অন্য একটা চেয়ারে বসানো হলো, কিন্তু তুলে নিয়ে গিয়ে ওই চেয়ারেই বসানো হলো। মানে অদ্ভুত ভাবে, মানে আমি মনে হলো যে সত্যি মানে দিদার কথা খুব মনে পড়ে গেল, দিদার ঠাকুমা। আর আশ্চর্যজনক ভাবে আমার দিদার মানে দিদার দাদু এই 1 জানুয়ারি মানে বার্ষিকী আর কি, এই সপ্তাহটা ওইটাই আর কি। তো মানে ভীষণ টাচিং আর কি, ভীষণ টাচ করেছে। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। দেখলেই বোঝা যায় না, ঠাকুমাকেই ডাকে, আসুন আপনি আসুন। কেমন লাগলো এই কোর্সটা বলুন? কথা বলবো, হ্যাঁ বলুন এক কথা। আমি ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। একটা কথা মনে প্রাণে আমি গেঁথে নিলাম, যেটা আমার দ্বারা তো এখন অন্য শারীরিক
মানে অন্য কাজগুলো করা সম্ভব না। আমি শারীরিকভাবে এখন অসুস্থ হয়ে গেছি। এখন একটা জিনিসই পেয়েছি, গুরুর প্রতি শুধু সমর্পণ, আর কিচ্ছু আমি এখান থেকে মনে করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দীপঙ্করদার কাছে এটা 2 নম্বর। তো কোর্সের এক্সপিরিয়েন্স তো দারুণ। আর সুমিতদার কি কথা কি বলবো আমি, সুমিতদার দিদি মানে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন, এবং অবশ্যই মানে তার মা, আমি কি বলবো, অসাধারণ আমার লাগলো যে তাদের বাড়িটাকে এত সুন্দরভাবে অ্যাডভান্স কোর্সের ভেন্যু হিসাবে যে ব্যবহার করা যায়, এটা এখানে প্রথম মানে মনে হলো এসে। এবং সেই সঙ্গে তারা এত সুন্দরভাবে ইনভলভ সবাই, তার মেয়েরা। আমি একটা জিনিস দেখলাম, একটু ইন্টারাপ্ট করছি, স্যারের বাড়িতে এমন কোনো গ্যাজেট নেই যে নেই যেটা প্রয়োজন হবে। আমি যেখানে তাকাচ্ছি যেমন লাইট, ওকে, প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারে তাদের মানে খেয়াল রয়েছে, এবং প্রত্যেকের তারা প্রয়োজন মেটাচ্ছে। আমার এটা খুবই ভালো লাগলো। আর দীপঙ্করদার কোর্স আমি কি বলবো, আর এখানে আমি এটা 2য় কোর্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। এবার প্রত্যেকবারই একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় প্রত্যেকবারের কোর্সে, তো এবারেও হলো। আর আমি একটু মানে প্রথম অ্যাডভান্স কোর্সে আমার যে একবার একটা লেখা আমি লিখেছিলাম, আমি একটু পড়বো। হ্যাঁ হ্যাঁ। তারাদের একা হয়ে যাওয়া, পথ চলা স্তব্ধতা, জোনাকির আলো, উৎসব শেষে গ্রাম্য মেঠো সুর লেগেছে আজ শহরের সন্ধ্যায়। আলোর আড়ালে লুকোনো অন্ধকার আবার বেরিয়ে পড়েছে আবার। চারিদিকে জমে থাকা আলোর রোশনায় কোলাহল থেমে গেছে কখন। আমি দেখি আমার শহর, চেনা অবয়বে সেই মেয়েটাকে, সব ভুলে আনন্দে মেতেছিল ফিরে আসা চেনা ছন্দে তার। আর দেখি মেঘের আড়ালে আমার শহরের প্রতিবিম্ব, লুকিয়ে পড়া চাঁদ, আর সেই সাথে তারাদের একা হয়ে যাওয়া। ভেরি গুড, ভেরি নাইস। খুব সুন্দর লেখনি তো। না, ওখানে একটা পেছনে গান লাগিয়ে দিলেই হবে। এটা খুব চলছে না, গুরু মেরি পূজা, গুরু ভগবন্ত, বেশ লাগিয়ে দিলেই হবে। সান্তা ক্লজ লাগছে স্যার, দাড়িটা যদি সাদা হয়ে যেত না, মোটামুটি একদম পুরো হয়ে গেছি। ক্রিসমাস স্পেশাল না, একটু লাল বানিয়ে মনে না মনে করো ক্রিসমাস স্পেশাল সান্তা ক্লজই মানে সাদা পোশাক পরে এসে পুজো দিতে এসছে। पार्वती शिवजी की जय जय, हर शिव शंकर शशांक शेखर, हर बम 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 भोला, हर शिव शंकर शशांक शेखर।